বোর্ডের শাস্তিতে পকেট হালকা হলো শ্রেয়াস ঈশানের। কত কোটি হারাচ্ছেন অবাধ্য দুই ক্রিকেটার। ইঙ্গিত ছিলই, সেই মতোই ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হলো শ্রেয়াস আয়ার এবং ঈশান কিষানকে। 2024-25 মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা বুধবার প্রকাশ করেছে বিসিসিআই। বোর্ডের সিদ্ধান্তকে আর্থিক ক্ষতি হবে দুই অবাধ্য ক্রিকেটারের। 2023-24 মরশুমে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন দুইজনই। শ্রেয়াস ছিলেন বি ক্যাটাগরিতে, ঈশান ছিলেন সি ক্যাটাগরিতে। নিয়ম মতোই বিসিসিআইয়ের কাছ থেকেই বছরে 13 কোটি টাকা বেতন পেতেন শ্রেয়াস এবং ঈশান বেতন হিসেবে পেতেন বছরে 1 কোটি টাকা। আর নতুন তালিকায় নাম না থাকায় বোর্ডের কাছ থেকে বার্ষিক বেতন হিসেবে কোনো টাকা পাবেন না তারা। ভারতের হয়ে খেললে ম্যাচ ফি এবং দৈনিক যে ভাতা, সেই ভাতা দেওয়া হবে। ঈশানের সামনে চুক্তির আওতায় আসার কোনো সুযোগ থাকবে না। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের ফলে শ্রেয়াসের বার্ষিক আয় কমেছে 3 কোটি টাকা, ঈশানের বার্ষিক আয় কমবে 1 কোটি টাকা। তারপরও বিশেষ কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের চিঠি দিয়ে বোর্ডের বক্তব্য জানান। আর তারপরও বিশেষ হেলদোল দেখা যায়নি ওই দুই অবাধ্য ক্রিকেটারের মধ্যে। শেষ পর্যন্ত তাদের কেন্দ্রীয় চুক্তির বাইরে বের করে দিল বিসিসিআই। বোর্ডের শাস্তিতে পকেট হালকা হলো শ্রেয়াস ঈশানের। কত কোটি হারাচ্ছেন অবাধ্য দুই ক্রিকেটার। ইঙ্গিত ছিলই, সেই মতোই ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হলো শ্রেয়াস আয়ার এবং ঈশান কিষানকে। 2024-25 মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা বুধবার প্রকাশ করেছে বিসিসিআই। বোর্ডের সিদ্ধান্তকে আর্থিক ক্ষতি হবে দুই অবাধ্য ক্রিকেটারের। 2023-24 মরশুমে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন দুইজনই। শ্রেয়াস ছিলেন বি ক্যাটাগরিতে, ঈশান ছিলেন সি ক্যাটাগরিতে। নিয়ম মতোই বিসিসিআইয়ের কাছ থেকেই বছরে 13 কোটি টাকা বেতন পেতেন শ্রেয়াস এবং ঈশান বেতন হিসেবে পেতেন বছরে 1 কোটি টাকা। আর নতুন তালিকায় নাম না থাকায় বোর্ডের কাছ থেকে বার্ষিক বেতন হিসেবে কোনো টাকা পাবেন না তারা। ভারতের হয়ে খেললে ম্যাচ ফি এবং দৈনিক যে ভাতা, সেই ভাতা দেওয়া হবে। ঈশানের সামনে চুক্তির আওতায় আসার কোনো সুযোগ থাকবে না। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের ফলে শ্রেয়াসের বার্ষিক আয় কমেছে 3 কোটি টাকা, ঈশানের বার্ষিক আয় কমবে 1 কোটি টাকা। তারপরও বিশেষ কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের চিঠি দিয়ে বোর্ডের বক্তব্য জানান। আর তারপরও বিশেষ হেলদোল দেখা যায়নি ওই দুই অবাধ্য ক্রিকেটারের মধ্যে। শেষ পর্যন্ত তাদের কেন্দ্রীয় চুক্তির বাইরে বের করে দিল বিসিসিআই। বোর্ডের শাস্তিতে পকেট হালকা হলো শ্রেয়াস ঈশানের। কত কোটি হারাচ্ছেন অবাধ্য দুই ক্রিকেটার। ইঙ্গিত ছিলই, সেই মতোই ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হলো শ্রেয়াস আয়ার এবং ঈশান কিষানকে। 2024-25 মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা বুধবার প্রকাশ করেছে বিসিসিআই। বোর্ডের সিদ্ধান্তকে আর্থিক ক্ষতি হবে দুই অবাধ্য ক্রিকেটারের। 2023-24 মরশুমে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন দুইজনই। শ্রেয়াস ছিলেন বি ক্যাটাগরিতে, ঈশান ছিলেন সি ক্যাটাগরিতে। নিয়ম মতোই বিসিসিআইয়ের কাছ থেকেই বছরে 13 কোটি টাকা বেতন পেতেন শ্রেয়াস এবং ঈশান বেতন হিসেবে পেতেন বছরে 1 কোটি টাকা। আর নতুন তালিকায় নাম না থাকায় বোর্ডের কাছ থেকে বার্ষিক বেতন হিসেবে কোনো টাকা পাবেন না তারা। ভারতের হয়ে খেললে ম্যাচ ফি এবং দৈনিক যে ভাতা, সেই ভাতা দেওয়া হবে। ঈশানের সামনে চুক্তির আওতায় আসার কোনো সুযোগ থাকবে না। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের ফলে শ্রেয়াসের বার্ষিক আয় কমেছে 3 কোটি টাকা, ঈশানের বার্ষিক আয় কমবে 1 কোটি টাকা। তারপরও বিশেষ কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের চিঠি দিয়ে বোর্ডের বক্তব্য জানান। আর তারপরও বিশেষ হেলদোল দেখা যায়নি ওই দুই অবাধ্য ক্রিকেটারের মধ্যে। শেষ পর্যন্ত তাদের কেন্দ্রীয় চুক্তির বাইরে বের করে দিল বিসিসিআই।